এটা মূলত ভিয়েতনামি জাত, অত্যন্ত টেস্টি একটা জামরুল। বাণিজ্যিকভাবে নিঃসন্দেহে চাষ করা যাবে, এর এত পরিমাণ বিয়ারিং। আর এগুলো আপনার পাইকারি 100 টাকা 120 টাকা পাইকারি বিক্রি করা যাচ্ছে। পেয়ারার মতো কসকস করতেছে। দর্শক আসসালামু আলাইকুম। একটা চমৎকার ফল গাছের সামনে দাঁড়িয়ে আছি। হাজার হাজার ফল মাটিতে পড়ে আছে, গাছেও প্রচুর প্রচুর ফল হয়েছে। আমরা এই ফল সম্পর্কে জানার চেষ্টা করব। এই ফলটা কি ফল, কিভাবে চাষাবাদ করবেন। এই ফলের গাছ আপনারা নিয়ে ছাদ বাগানে রোপণ করতে পারবেন, মাঠ বাগানে রোপণ করতে পারবেন। ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এটা বাণিজ্যিক বাগান করলে সম্ভাবনা কি, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। ভিডিওটি যারা শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ফলের গাছের চারা সহ বিভিন্ন ফলজ বনজ ঔষধি গাছের চারা আছে, সব কিনতে পারবেন। চলুন তাহলে আগে এই ফল সম্পর্কে জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। এই যে বড় বড় থোকা, এক থোকায় 15টা 16টা 20টা ফল, 50টা আছে ভাই। আচ্ছা এটা কি ফল? এটা হচ্ছে জামরুল। আমাদের কাছে মোট হচ্ছে 6টা জামরুলের ভ্যারাইটি আছে। তার মধ্যে সর্বোচ্চ ভালো ভ্যারাইটি হচ্ছে এটা আপনি একটা যদি খান, দেখেন যে পেয়ারার যেরকম একটা টাইট, আর এর স্মেলটা দেখেন একদম স্ট্রবেরির মতন স্মেল। আর এটা অত্যন্ত টেস্টি একটা জামরুল। এটার বাণিজ্যিকভাবে নিঃসন্দেহে চাষ করা যাবে, এর এত পরিমাণ বিয়ারিং। আর এগুলো আপনার পাইকারি 100 টাকা 120 টাকা পাইকারি বিক্রি করা যাচ্ছে। আর জামরুলের কিন্তু আপনার অনেক উপকারিতা আছে। আচ্ছা গাছটা কতদিন আগে রোপণ করছিলেন? গাছটা তো মোটা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এটা আপনার 7 বছর বয়স। 7 বছর? জি। এই গাছের চারাটা কিভাবে সংগ্রহ করলেন? এটা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করছিলাম। আপনার এই জাতগুলো হচ্ছে সংগ্রহ করছিলাম চারটার মধ্যে সব ছাড়া অন্যতম জামরুল হচ্ছে এটা। এটা আসলে কোন দেশের জাত? এটা মূলত ভিয়েতনামি জাত। কয়টায় 1 কেজি হয়? এটা আপনার 15 থেকে 20টাই 1 কেজি হয়। 15 থেকে 20টায়? জি। গাছ লাগানোর কতদিন পরে ফল পাইছিলেন? গাছ লাগানোর 1 বছরের মধ্যে জামরুল চলে আসে। এটার আসলে রোপণ পদ্ধতি কি, কিভাবে রোপণ করছেন? এটা আপনি সাধারণত জমিতে লাগাই দিলেই হয়। মানে জামরুলে ওইভাবে স্প্রে সার খুবই কম লাগে। আর আপনার রোপণ করি আমরা হচ্ছে সাধারণত এটা হাইব্রিড যেহেতু ভ্যারাইটি, সেজন্য আমরা 15 ফিট অন্তর একটা করে গাছ বসাইতে পারবো। আর ওর ভিতর দিয়ে আমরা মিশ্রভাবে পেয়ারা চাষ করতে পারবো, বড়ি চাষ করতে পারবো। আর এটা আপনার এর বড় বৈশিষ্ট্য, এর প্রথমে সবুজ হয়, পেকে গেলে লাল হয়। আর এটা হচ্ছে আপনার অত্যন্ত টেস্টি একটা জামরুল। এই গাছে আসলে রোগ বালাই কেমন দেখেন? জামরুলের এক কথায় কোনো রোগবালাই নেই। জামরুলেতে আপনার সারও ওইভাবে দেওয়া লাগে না, স্প্রেও করা লাগে না। মানে হালকা কোনো রকম হচ্ছে যখন ফুল থেকে আপনার গুটি হয়, সেমন আমরা মাঝে মধ্যে হচ্ছে লাঠি বই, অ্যামিস্টার টপ এইগুলো ব্যবহার করি। আর ওর সাথে একটু মাকড়ের জন্য মাকড়নাশক ব্যবহার করি, যেন হচ্ছে মাকড়ে যেন এই ফলগুলো স্পট না করে ফেলে। সেজন্য আমরা হচ্ছে এমনি দেখা যাচ্ছে যে স্প্রে করা লাগে 2 মাস 1.5 মাস পর পর আমরা গাছে স্প্রে করি। আর যখন ফল থাকে তখন দেখা যাচ্ছে যে 20 দিন 25 দিন অন্তর স্প্রে করি। আগায় দেখলাম হাজার হাজার ফল, জি। আবার মাঝখানেও ফল দেখতেছি, আর মাটিতে তো ফলের হিসাব নাই। মাটিতে জামরুলের যে সব ছাড়া উপকারিতা ফল, সেই জন্য তো মানুষ খাইতে চায় না। আচ্ছা আগাতেও হাজার হাজার ফল, মাঝখানেও ফল, মাটিতেও ফল। জি। এইটাকে বাণিজ্যিক চাষাবাদ করলে কোনো চাষির ভাগ্যের উন্নয়ন হবে? 100% ভাগ্যের উন্নয়ন হবে। এটা আপনার জামরুলের ভিতরে মিনারেল আছে। জামরুল হচ্ছে আপনার হাড় মজবুত করে, জামরুলে কোষ্ঠকাঠিন্য দূর করে। তারপরে জামরুল হচ্ছে আপনার পানি শূন্যতা কাজে হচ্ছে ব্যবহার হয়। আর ডাক্তাররা কিন্তু বিশেষ করে সব ফলের কিন্তু লিমিট আছে, এমনি আপনি কতটুকু খাবেন কী বিষয়, কিন্তু জামরুলের কিন্তু কোনো লিমিট নেই। জামরুল আপনার ইচ্ছা মতন আপনি পেট ভরে খাইতে পারবেন। আর বিশেষ করে যারা ছাদ বাগান করে কিংবা বাড়ির অপরিত্যক্ত জায়গা আছে, সে শখের বসে যাতে এরকম একটা জামরুল লাগায় রাখে, দেখা যাচ্ছে তার বাচ্চা কাচ্চারাও আপনার গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আপনি নিজেও খাইতে পারবেন। এই যে হাজার হাজার ফল পরে নিচে বিছানা হয়ে গেছে, উপরেও অনেক ফল, এই ফলগুলো কি বিক্রি করতেছেন? এই ফলগুলো হচ্ছে আমাদের কালকে এখানে একটু বাতাস হয়েছে, বাতাসের কারণের জন্য এই যে গাছের গোড়ায় পড়ে আছে, এগুলো আপনার অপেক্ষায় ছিলাম। কালকের থেকে এগুলো হারভেস্ট করা শুরু করব। আচ্ছা এই যে ফল পড়ে যাচ্ছে নিচে বিছানার মতো হয়ে গেছে, এটা কি গাছের কোনো প্রবলেম না প্রাকৃতিকভাবেই পড়ে যাচ্ছে পেকে যাওয়ার পরে? প্রাকৃতিকভাবে এটা ম্যাচিউরড হয়ে গেছে। আর কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, ঝড়ের কারণের জন্য ফলগুলো আরও বেশি পড়ে গেছে। প্রতিটা মানুষের বাড়ি বাড়ি জামরুল থাকতো, সাদা জামরুল, ওটা কিন্তু বছরে একবার হতো। আর এই জামরুলগুলো কিন্তু আপনার লাগাইলে 12 মাস জামরুল হবে। এখানে কিন্তু 12 মাসে জামরুল হইলে আপনি যে কোনো সময় আপনার শখের একটা গাছ থেকে যে কোনো সময় ফল খাইতে পারবেন। আচ্ছা এই যে গাছ দেখতেছি, এটা কি কাঠ হিসাবে এই গাছটা ব্যবহার করা যাবে না শুধু ফল নেওয়া যাবে? জামরুলের এগুলো বেশিরভাগ ফল হিসাবেই ব্যবহার হয়। আর জামরুল গাছগুলো এমনি দেশিগুলো মোটা হয়, কিন্তু হাইব্রিড গাছগুলো সচরাচর ওইভাবে মোটা হয় না। সেজন্য জামরুলের কাঠও তো কাজে লাগানো যাবে, যে কোনো কাজে লাগবে। আচ্ছা ভাই
এই ফল নিয়ে আসলে বেশি বলার মতো কিছু নেই, ফল খুবই চমৎকার। আর সবচাইতে বড় কথা হয়েছে মুগ্ধ হওয়ার মতো এক একটা ডালে কতগুলা করে ফল ধরে আছে। আপনি একটা ফল না খাইলে বুঝতে পারবেন না আমি তো ভাই। প্রথমে আমি খাবো, প্রথমে আমি মনে করছিলাম যে এইটা মনে হয় কোনো আমাদের দেশে যে লটকন পাওয়া যায়, হ্যাঁ। আমি মনে করছি লটকনের কোনো জাত দূর থেকে দেখা যাচ্ছিল, জি, জি, কিন্তু কাছে এসে দেখি এক একটা ঝোপা এইভাবে দোকানে টাঙানো থাকলে মানুষ আমার মনে হয় যে চোখের তৃপ্তিতে কিনে নিয়ে যাবে। জি, জি। আপনি যেহেতু বলতেছেন একটা ফল খাই, কোন ধরনের ফল খাবো আপনি বলেন? আপনার আমি ছেড়ে দিই, এই ফলটা একটু দর্শকদের দেখেন কাছ থেকে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একটা ফলে হাত দিলে 5টা ফল ছিঁড়ে পড়তেছে, মানে এগুলি ম্যাচিউর হয়ে গেছে আর পেকে গেছে, লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। একটু খেয়েই বলি বিসমিল্লাহির এটা খান। রহমানির রহিম। আমাদের দেশীয় জামরুলের চাইতেও এটা একটু ভালো। দেশি জামরুলটা তো হচ্ছে আপনার লুজ, আর এটা আর দেখেন এটা টাইট। একটা হার্ড পেয়ারার মতো কসকস করতেছে। আচ্ছা ভাই, ভিডিওটা বড় করবো না, এত চমৎকার জিনিস কারো যদি ইচ্ছা হয় বাগানে এসে দেখতে পারে। আর আপনি হারভেস্ট করার পরে তো আর দেখতে পারবে না, যেহেতু আমরা একটা প্রতিবেদন করছি, আমি নিজের চোখে এসে দেখে গেলাম। আমার দর্শকরা যদি বিশ্বাস করে তাহলে হয়তো আপনার কাছ থেকে যোগাযোগ করে চারা নিতে পারে। জি। আপনি নাম সহ ঠিকানাটা বলবেন। হ্যাঁ, আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। সজল ভাই ধন্যবাদ। দর্শক অনেক মজা খাচ্ছি, মনে হচ্ছে যে আরও খাইছি রে। এই জামরুলের চারা যারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দেখেছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করব, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার জিনিসের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।